হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আমি আছি এখন, দেখতে পাচ্ছেন, কোলাঘাট। এই যে বিখ্যাত কোলাঘাট ব্রিজ। আর তো আজকে বেরিয়ে পড়েছি রবিবার। আর রবিবার ছুটি কাটানোর জন্য আমরা একটা আজকে ডেস্টিনেশন খুঁজে পেয়েছি। এটা আমাদের খুবই কাছে, বাগনান থেকে, যার দূরত্ব আপনার 29 কিলোমিটার। আর লাগবে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো। তো আজকে যাব আমরা একটি পার্ক এক্সপ্লোর করতে। আর যেই পার্কে আপনারা সকলে মিলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, এবং ফ্যামিলি মানে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসতে পারেন এই পার্কে। তো পার্কটার নাম হচ্ছে বিদ্যাসাগর উদ্যান, পার্কটির নাম। আর এই পার্কটি হচ্ছে পাঁশকুড়াতে। তো চলুন আজকে আমাদের জার্নি শুরু করা যাক। আর দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। দেখতে পাচ্ছেন হলদিয়া আর খড়গপুরের রাস্তা। আর আমরা হলদিয়া যাব না, আমরা যাব খড়গপুর রোড। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন, পাঁশকুড়া পৌরসভা। আর এখান থেকে ভেতরে ঢুকে পড়তে হবে, যেটা আপনার যেটা বিদ্যাসাগর আপনার যে উদ্যান পার্কটা আছে এর ভেতরে। তো চলুন, আমরা চলে এসেছি। আমি আর আমার সঙ্গে আছে, দেখতে পাচ্ছেন, সুব্রত, সেই ফেমাস সুব্রত যে নিখোঁজ হয়ে গেছিলো। আর চলুন, তো আমরা দুজনে মিলেই চলে এসেছি আজকে। আর ভেতরে প্রবেশ করব, আর কী কী অ্যাক্টিভিটিস আছে সেটা দেখাবো। চলুন দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনার সেই বিদ্যাসাগর উদ্যান, যেটা পাঁশকুড়া পৌরসভার এখানে আপনার পার্কটি তৈরি হয়েছে। তো চলুন, আমরা ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে প্রবেশ করার আগে যেটা করতে হয়, আপনার টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটতে হয়। তো টিকিট সংগ্রহ করবো আমরা। তো চলুন, প্রবেশ মূল্য কত কী সেই বিধান তো আমরা সব কিছু জানিয়ে দেবো, দেখতে থাকুন। তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। আর এখানে আপনার টিকিটের মূল্য দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কাউন্টার যে নোটিশগুলো লেখা আছে দেখে নিন একটু। আর সময় হচ্ছে, খোলার সময় হচ্ছে আপনার সকাল 11টা থেকে আর রাত্রি 8টা পর্যন্ত। আর দুটো টিকিট কাউন্টার আছে। প্রবেশ মূল্য 20 টাকা। আর 4 বছরের উপর টিকিট লাগবে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আমরা দুজন যেহেতু আছে, 20-40 টাকা পড়েছে। তো চলুন, আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, গাড়ি পার্কিংটা করবো এইদিকে। দাদা, গাড়ি পার্কিংটা এইদিকে আছে? আচ্ছা, তো চলুন গাড়ি পার্কিংটা করে দিই। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন বিদ্যাসাগর উদ্যান, যেটা পাঁশকুড়া। আর এই হচ্ছে এই প্রবেশ। এখান থেকে আপনার ঢুকে আপনার বাইক পার্কিং করলাম এই দিকটা। আর বাইক আপনার পার্কিং চার্জেসগুলো একবার দেখিয়ে দিই। তো দেখুন, আপনারা পারলে পজ করে দেখে নেবেন। সাইকেল 5 টাকা, মোটরসাইকেল 10 টাকা এবং 4 চাকা 50 টাকা। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছেন, সামনের আপনার ফুলের বাগান, ঢুকেই দেখতে পাবেন। আর এটা অ্যাকচুয়ালি খিরাই নয়, এটা আপনার পাঁশকুড়া, আপনার বিদ্যাসাগর উদ্যান। তো চলুন দেখুন কত সুন্দর ফুলের বাগান, জাস্ট লুকিং এ ওয়াও, ফ্যান্টাস্টিক। তো চলুন, এখানে অনেক সেলফি চলছে, ফটো তোলা চলছে পর্ব। আর আমরাও কিছু তুলব। তার আগে জায়গাটাকে এক্সপ্লোর করে নিই। আর এই হচ্ছে ব্রিজ, লন্ঠন ব্রিজ নয়, এটা একটা ব্রিজ বানিয়েছে। আর দেখুন, সেই বাচ্চারা যেমন ছেলেবেলায় যেভাবে আপনারা মানে ঝাঁপাই ছোটর করে, তো এখানে সেই রকম একটা মানে ডিসপ্লে করা আছে, বেশ ভালো লাগছে।
আর এখানে সেই আমাদের বিখ্যাত মানে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন, আর এনার নামেই সেই আজকে এই যে পার্কটা এসেছি, এই পার্কটা এনার নামেই, যেটা নাম হচ্ছে বিদ্যাসাগর উদ্যান পাঁশকুড়া। আর জায়গাটা দারুণ করেছে, আপনারা পারলে অবশ্যই আসুন, এই জায়গাটা এক্সপ্লোর করুন, ঘুরে যান ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে। এই বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সেলফি জোন বা আই লাভ পাঁশকুড়া লেখা আছে। তো এখানে আপনারা মানে সেলফি করতে পারেন, সেলফি ফটো তুলতে পারেন। আর এটা এখানে একটা সৌন্দর্য, আর সেটা ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলুন, আর ওই দিকটায় আপনারা টয়লেট দেখতে পাচ্ছেন, ক্যান ইউজ। তো চলুন আমরা ওই দিকটা ঘুরে দেখি। তো ঘুরে দেখি। আর এখানে দেখুন, এটা তো সত্যিকারের হরিণ নয়, আর্টিফিশিয়াল বানানো। তো আপনারা এই হরিণগুলোকে দেখেও মজা নিতে পারেন। আর দেখুন কত সুন্দর ফুল সারি সারি লাগানো, আর ফুল দেখলে এমনি মন ভালো হয়ে যায়। সুব্রত, কেমন লাগছে রে তোকে? ভালো। হ্যাঁ, হ্যালো। বলো আপনারা সকলে আসবেন, সকলে আসবেন। তো দেখুন এই ভাইরা, ছোট ছোট ভাইরা এখানে সাইকেল অ্যাক্টিভিটিস করছে। কোথা থেকে হ্যালো। কত বাড়ি? আমরা হ্যাঁ? সুমলান্ডা দিয়ে সিমলান্ডা থেকে এসছো? আচ্ছা, কিসে কোন ক্লাসে পড়ো? 6। 6। তুমি? আমি 5। 5। বাহ, কখন এসছো? আমরা একটু দেরি করে আসছি। প্রতিদিন আসো নাকি ঘুরতে? না না, সপ্তাহে 1-2 বার আসি। এক দুবার আসো? হুম। আচ্ছা, আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল ব্লগস 2.0। BENGL বেঙ্গল, হ্যাঁ VLOGS ব্লগ হ্যাঁ, আমি জানি। 2.0। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, search ভালো করে- থেকো, হ্যাঁ। ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডাস্টবিন, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। যেহেতু ডাস্টবিনও আছে, ডাস্টবিনে আপনারা যারা আসবেন ডাস্টবিনে ফেলবেন খাবারগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন মানে খাবারের রেঞ্জ, মানে এখানে আপনার কোল্ড ড্রিঙ্কস বা আপনার চকলেট এবং বিভিন্ন ডিম, চা সব কিছুই পেয়ে যাবেন। তারপর এইদিকে ফুচকা, পাপড়ি চাট এইসব আইটেম পেয়ে যাবেন। তো খাবারের এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ভেতরে। এখানে কিছু একটা পাওয়া যাচ্ছে, মোমো মনে হচ্ছে। দাদা কি আছে? মোমো? আচ্ছা, 100% হালাল। কত করে দাম মোমো? 50 টাকা পিস। কত পিস থাকে? 6 পিস। আচ্ছা, ঠিক আছে, দেখছি। বাহ, এই গাছটা খুব সুন্দর, তো দারুণ গাছটা। এটা মনে হচ্ছে এটা কোন স্টেজ, আর এখানে কোন প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন। এখানে আপনার স্টেডিয়ামে যেগুলো সিট যেরকম ক্যাপাসিটি থাকে ঠিক সেরকম জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন। আর মাঝে এটা আপনার একটা স্টেজ মতো করা আছে। তো এখানে যে কোনো শো বা ওকেশন পার্টি বা কিছু এরকম কিছু একটা অনুষ্ঠান হয়। তো আর এই যে দেখতে পাচ্ছেন আপনার সিট ক্যাপাসিটি। আমাদের এখানে বসে আছে সুব্রত, এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু ভাবনা চিন্তা করছে। তো চলুন, এইগুলো তো দেখা হলো, তো আরও ওই দিকটা কী আছে সেটা দেখে নেব। তো চলুন। এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এই দাদার কাছ থেকে জেনে নিচ্ছি ভাড়া কত। এই ভাড়াটা কত আপনার পড়বে? 30 টাকা। 30 টাকা। দেখতে পাচ্ছেন এখানে ফুড প্লাজার আপনার লোগো দেওয়া আছে। আর এই সেই ফুড প্লাজা, খাবার দাবার এখানে পাবেন, স্ন্যাক্স আইটেম।
আর ওই দিকটা আপনার দোলনা আছে এবং বাচ্চাদের মানে স্লাইড আছে। আর একটা যে এখানে লেখা আছে সেটা দেখতে পাচ্ছি, 10 বছর ঊর্ধ্বে আপনারা উঠবেন না। ভাবি ওখানে লেখা আছে 10 বছরের নিচে বসবেন না। আর এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন, দেখুন বাচ্চারা করছে। মুখটা লেগে যেত, খুব সাবধানে করবেন, এক্ষুনি মুখটা লেগে যেত। আর এরকম অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন, এইগুলো আছে। ওখানটাও আছে দেখতে পাচ্ছি। বৌদি এখানে 10 বছরের নিচে লেখা আছে, কিন্তু আপনারা উঠবেন না এগুলো। এগুলো উচিত নয় যদিও বড়দের ওঠা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই মানে ছোটবেলায় পড়া করেছি আমরা স্কুলের বইয়ে, যেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের 2 বিপ্লবী নেতা, এই যে সিধু আর কানহু। তো দেখলেন আপনারা সেই সাঁওতাল বিদ্রোহ, আপনার মানে সিধু আর কানহু মহান বিপ্লবী। তো এইরকম বিভিন্ন আপনার সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে, ইতিহাস বিভিন্ন রকম। আর পেছনে দেখতে পাচ্ছেন পাঁশকুড়া ফায়ার স্টেশন, ওই দিকটা। কি নাম বাবু? কি নাম? লিকু। হ্যাঁ লিকু। লিকু? ওটা আবার কিছু নাম হয়? পুরো নাম বলো। নাম নেই। পুরো নাম নেই? হ্যাঁ যা, পরে পরে নাম জেনে আসবে পুরোটা, ঠিক আছে? হ্যাঁ পুরো নামটা জেনে আসবে, জিজ্ঞাসা করবো। লিকু কিন্তু নাম নয়। আর এই যে দেখতে পাচ্ছেন পুকুর সামনে, আর এই এখানে আপনার একটা বসার একটা জায়গা আছে। আর সেখানে আমরা কিছুটা বসে মানে কিছুটা টাইম এক্সপ্লেন করছি এই জায়গাটায়, আর বেশ ভালো লাগছে। মাছের অভ্যেস করে দিয়েছি, ভয়ে আসতো না। আচ্ছা এখন আমার অপেক্ষায় ঠিক থাকে। বাহ, ডেলি ডেলি খাবার নাকি? ডেলি ডেলি খাবার দিই। এই মিয়া আমরের গুঁড়ো বেড়ায়, আচ্ছা আচ্ছা সেই গুঁড়োটা এনে দিই। আচ্ছা। তো আর যেগুলো বাকি আছে ঘোরা, তো অবশ্যই চলুন আপনাদের দেখিয়ে দিই। নেটে ছাড়ো। তো চলুন, আর আমরা ওই দিকটা মিয়া মোড়ে রেখে যাবো কেকের দোকানটা। আর এখানে সত্যি কথা বলতে প্রচুর মানে মানুষ এসেছে, সময় কাটাচ্ছে, আর বিশেষ করে প্রেমিক প্রেমিকা সব আসছে। আর আপনারা এরকম বাচ্চাদের নিয়ে আসতে পারেন, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিসগুলো। তো চলুন আমরা দেখি, এখানে মিয়া মোড়ের কেক পাওয়া যায়, তো যদি কিছু পাওয়া যায় আমরা খাবো, আমি আর সুব্রত। তো সুব্রত অনেকক্ষণ থেকে আমরা ডিস্টার্ব করছে, খাবো খাবো খাবো, তো শেষ বেশ খাওয়াই যাক। তো চলেন। তো এই দাদার মিয়া মোড়ের দোকানে চলে এসেছি আমরা। আর হোয়াইট ফরেস্ট আমার খুব প্রিয়। এই দোকানের এটা সৌন্দর্যটা খুবই সুন্দর, ওপরটা দেখুন।
আর এখানে আপনারা কেকও পেয়ে যাবেন এবং কোয়ালিটির আইসক্রিম পেয়ে যাবেন এবং কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। তো চিন্তা করার কিছু নেই, সব কিছুই পেয়ে যাবেন এই মানে আপনার পার্কের ভেতর। খাবার দাবার সবই পাবেন। তো সুব্রত কী খাবি, কী খাবি? কোনটা? এটা এটা হ্যাঁ এটা খাবি? আচ্ছা, ও চোকো ক্লাসিক খাবে। চোকো ক্লাসিক একটা দেবেন তো, আর আমাকে একটা হোয়াইট ফরেস্ট দেবেন। কত দাম এটা হলো? 80 টাকা। তো এই যে হোয়াইট ফরেস্ট আমার খুব প্রিয় এবং আমার বন্ধুদেরও খুব প্রিয়, এটাই নিলাম। আর এখানে সুব্রত দেখতে পাচ্ছেন কেক খেতে ব্যস্ত, ও ওটা পছন্দ করেছে ওই জন্য ওকে ওটা দিয়েছি। আর একটা জাস্ট জলের বোতল নিয়ে নিলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল ব্লগস 2.0। হ্যাঁ, তো ওই দাদার কাছ থেকে মোমো নিয়ে নিলাম 1 প্লেট, 50 টাকা দাম যার মূল্য। আর মানে সুব্রত খাওয়ার জন্য বলছিল, তো নেওয়া হলো সেই জন্য। তো দেখতে পাচ্ছেন এগুলো আপনার মানে চলার জন্য এটা আপনার পড়বে ভাড়া আপনার 20 টাকা, এটাও 20 টাকা, এটাও 20 টাকা। আর শুধু এই গাড়িটার জন্য 30 টাকা পড়বে। আর সাইকেলের জন্য আপনার 40 টাকা পড়বে অ্যাক্টিভিটি। আজকে রবিবার আর এই হচ্ছে পার্কের লোক। দেখতে পাচ্ছেন যে খুব যে লোক আছে তাও নয়, আর পার্কটা যে খুব বড় তা সেটাও নয়, কিন্তু ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসুন এই জায়গায়। আর তো আমাদের মোটামুটি পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা আজকের ব্লগটা আমার এখানেই শেষ করব। আর যতটুকু ঘুরলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ব্লগের জন্য আপনার চোখ রাখুন বেঙ্গল ব্লগ 2.0 পর্দায়। থ্যাংকস ফর ওয়াচিং।